উপর বিশ্বাস রেখো। দেখবে ওই কাজের বুয়ার ছেলে মানে আলেয়ার ছেলেই একদিন আমাদের কাজলকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। কিন্তু কাজল কি রাজি হবে? মানবেও? মানানোর দায়িত্ব আমার। এমন ভাবে মানানোর ব্যবস্থা করব, কাজল তো দূরের কথা, কাজলের মাও মানতে বাধ্য হবে। চাচি, সোহেল ভাই আজকে যেই কামটা করলো না, আমি তো শুনে মেলা খুশি হয়ে গেছি। সরাসরি যদি দেখতে পারতাম তাহলে তো খুশিতে একদম নাচ শুরু করে দিতাম। সোহেল তার মায়ের অপমান সহ্য করতে পারে নাই, তাই সেই কামটা করছে, কিন্তু আমি এটা চাই নাই। কেন চাও নাই? তুমি জানো না তোর চোখের পানির দাম আমার কাছে কতটুকু? চাচি, হ্যাঁ, বড় লোকের মাইয়া বইলা যা খুশি তাই করে যাব, এটা তো হইতে পারে না। এইবার বুঝবো কত ধানে কত চাই। তারপরও ওই বাড়ির বড় সাহেব বেগম সাহেবা কি মনে করলো কে জানে। তুমি থাকো তোমার সাহেব আর বেগম রুমে। আলেয়া, ওয়ালাইকুম আসসালাম। সাহেব আপনি? আলিয়া, তোমার ছেলে আমাকে আসতে বাধ্য করলো। সোহেল একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছে। আমি মা তো, তাই ও মায়ের অপমানটা সহ্য করতে পারে নাই। না, তোমার ছেলে মোটেই বাড়াবাড়ি করেনি। আমার বেয়াদব মেয়ে, অহংকারী মেয়ে, আমার ব্যর্থতা, ওকে আমি আদব কায়দা শেখাতে পারিনি। তোমার ছেলে সেই শিক্ষাটা দিয়েছে। এসব কি কইতেছেন বড় সাহেব? তোমার তো এই ছেলেকে নিয়ে গর্ব করা উচিত। কজন এরকম সন্তানকে জন্ম দিতে পারে বলো? তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আলেয়া, আমি তোমার কাছে একটা কিছু চাইতে এসেছি। আমার কাছে? আপনার মতো বড় লোক আমার কাছে কি আছে? কি চাইতে এসে? আমি তোমার ছেলেটাকে চাইতে এসেছি। বুঝলাম না। আমার এই বেয়াদব মেয়েটাকে, অহংকারী মেয়েটাকে আদব কায়দা শিখিয়ে মানসিকভাবে তার পরিবর্তনটা এনে দেবে তোমার ছেলে। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোমার ছেলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেব। বড় সাহেব, আপনি যেটা কইতাছেন এটা কি কইরা সম্ভব? সম্ভব করতে হবে আলেয়া। আমি অনেক আশা করে প্রস্তাবটা নিয়ে এসেছি তোমার কাছে। তুমি কি সেটা ফিরিয়ে দেবে?